আমি কি গোডাউনে যাইনি বলে কি কাঠ সাপ্লাই হয়নি নাকি? না না স্যার, কার্ড ঠিক সাপ্লাই হচ্ছে, কারণ আপনি জানেন তো আপনার পাশে কে আছে, আপনার পার্টনার পুষ্পা। ঠিক বলেছিস, পুষ্পা আছে তো, তাই আমাদের আর কোনো সমস্যা নেই। কিন্তু সে এখন কোথায়? আমি জানি না, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তাকে বলে দিচ্ছে আপনার সঙ্গে দেখা করতে। কই রে, এখনো কি মুরগানের কাছে কি আমাদের সমস্ত মাল এখনো পৌঁছায়নি? তাড়াতাড়ি কর, পুলিশ আসার আগে আমাদের সব করে নিতে হবে। কিন্তু অথচ পুলিশ আমাদের কিছুই করতে পারবেন না, কারণ পুষ্পা নাম নয়, একটা ব্র্যান্ড, যেটা কারোর কাছে নয়, শুধু আমার কাছেই পাওয়া যায়। তুমি বেশি চিন্তা করো না, মাল ঠিক চলে যাবে। শোন, মুরগানের কাছে যাচ্ছিস যা, কিন্তু ওর কাছে যখন মালগুলো বিক্রি করবি, ওর কাছ থেকে এক এক টনের মাল 10 কোটি টাকা করে নিবি। তার একটুও যদি কম নেয় আমাকে ফোন করবি, ঠিক আছে? বুঝতে পারলি তো? এখন তাড়াতাড়ি যা। ঠিক আছে ভাও, তাহলে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। এই শালা, আমাকে কি মূর্খ পেয়েছিস? তোকে বলেছিলাম মালগুলোকে তাড়াতাড়ি সাপ্লাই করে দে, তুই আবার কি বললি মাল সাপ্লাই হয়ে গেছে, তাহলে আবার কেন বলছিস মালগুলোকে সাপ্লাই করতে হবে? দেখাচ্ছি মজা। ঠিক আছে ভাও, আমি এক্ষুনি মালগুলোকে সাপ্লাই করে দিচ্ছি। একদম মুখ দেখাবি না, তাড়াতাড়ি মালগুলোকে সাপ্লাই করে দিবি, আর প্রতিটা টন 10 কোটি টাকা করে নিবি। তার আগে একটাও কথা বলবি না, চল ছোট। বলছিলাম, তোমার এখন ব্যবসা কেমন চলছে? তোমার পার্টনাররা তো তোমার সঙ্গেই আছে, তাহলে অত কোনো চিন্তা করে লাভ নেই। এখন খেয়ে নাও, বুঝতে পারলে? না জান, চিন্তা করার কারণ আছে। মালগুলো না তাড়াতাড়ি সাপ্লাই করলে ওরা কী করবে আমি জানি না, কিন্তু আমি তো মালিক, তাই আমার অনেক চিন্তা আছে। তাই বলছিলাম একটু তো চিন্তা করতেই পারি। কাল পার্টি আছে, ঠিক আছে? কাল অনেক জ্ঞানীগুণী অনেক সদস্যরা আসবে, কাল তুমি তৈরি থেকো। ওসব নিয়ে তুমি ভেবো না, আমি সব কমপ্লিট করে দেব। তুমি অত চিন্তা করছো কেন? কাল সবাই আসবে, কথাবার্তা হবে, ঠিক আছে? কেন হবে না? চিন্তা করার কোনো কারণ নেই। এখন সময় হয়ে গেছে, চলো শুয়ে পড়ি। এখন বেশি চিন্তা করে কোনো লাভ নেই, কাল দেখা যাবে কি হয়। দেখছি, কাল মালগুলোকে তাড়াতাড়ি সাপ্লাই করে সন্ধ্যার মধ্যে চলে আসবো। কাল পার্টি হবে, ঠিক আছে? মনে রেখো কথাটা। আমি বুঝতে পারছি না তুমি অত কেন চিন্তা করছো, কাল যা আবার হয়ে যাবে। এখন তুমি আস্তে আস্তে খেয়ে নাও, তারপর দেখছি। আমি অসহ্য হয়ে যাচ্ছি ওই পুষ্পাকে নিয়ে। যতবার ওকে ধরার চেষ্টা করছি ততবার ও ফাঁকি দিয়ে চন্দন কাঠ নিয়ে বিদেশে সাপ্লাই করছে। একবার ধরতে পাই ওকে খেল দেখিয়ে দেবো আমি। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, পুষ্পাটাকে না ধরতে পারলে খুব বেড়ে যাচ্ছে। পুলিশ স্টেশনে ওকে সবাই ভয় করে, আমি বুঝতে পারছি। ওকে না ধরলে আমাদের সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। যত তাড়াতাড়ি পারবো ওকে ধরতে হবে, নাহলে এদিক থেকে মন্ত্রী, এদিক থেকে এমএলএ সবই চাপ দিচ্ছে, কিন্তু অথচ দেখুন সবই ওর দলে। কিছু তো একটা করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, ওকে না ধরতে পারলে পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে, দেখা পাচ্ছি আমি। কিন্তু স্যার, তার আগে আপনাকে একটু মন্ত্রীমশাই ডেকেছেন, কেননা জানি না আপনার সঙ্গে একটু পার্সোনাল দেখা করতে চান ওই পুষ্পার চন্দন কাঠটাকে নিয়ে। প্লিজ একটু তাড়াতাড়ি বেরোবেন, আমি বলতে ভুলে গিয়েছিলাম। কেন আমার মন্ত্রীমশাই ডেকেছে? একে তো পুষ্পা, আর একদিকে মন্ত্রীমশাই, সব দিক থেকে আমার চাপ, আমি আর সামলাতেই পারছি না। আচ্ছা স্যার, আপনি এখন পুষ্পার কেসটা রাখুন, আপনি এখন মন্ত্রী স্যার কী বলে শুনুন। মন্ত্রীমশাই যদি এক্ষুনি কিছু বলেন তাহলে একটা চেষ্টা নিয়ে করা যেতে পারে, কারণ পুষ্পার হাত থেকে কেউ বাঁচতে পারে না। ও বলে ও ফায়ার নয়, ওয়াইল্ড ফায়ার। তাই আগে মন্ত্রীমশাইয়ের কাছ থেকে অনুমতিটা নিয়ে আসুন, মারার আগে কিছু তো একটা করতে হবে নাকি? আমি বুঝতে পারছি না, একটা ছেলেকে তোমরা কি করে ধরতে পারছো না? সাধারণ মাত্র একটা ছেলে, হয়তো সিন্ডিকেটের একটু মালিক হয়ে গেছে, তার জন্য ও তোমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না, তাড়াতাড়ি ওকে ধরো। সব দিক থেকে তোমার যেমন চাপ আসছে, আমারও তেমনই চাপ আসছে। ওকে ধরতে না পারলে তোমাকে আমি ট্রান্সফার করে দেবো অন্য স্টেশনে, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি ওকে ধরো, যদি নিজের চাকরিটা বাঁচাতে যাও তাহলে ওকে ধরো, নাহলে অন্য পুলিশ স্টেশনে খোঁজে বের হয়ে পড়ো এখন থেকে। কিন্তু স্যার, আমি ওকে ধরার চেষ্টা করছি, কিন্তু ধরতে তো পারছি না, ও কখন পালিয়ে যাচ্ছে। আমি অত শত কিছু জানি না, ধরতে পারলে ধরো, না হলে মেরে দাও, সোজা কথা।
বেশি কথা কাজ হচ্ছে না, ধরতে পারছো না, মেরে দাও। বেশি না, মেরে মাটি চাপা দিয়ে দাও, কেস আমি সামলে নেবো। ওকে শাড়িটা দাও, তারপর আমার কাছে এসো। কিন্তু স্যার এমএলএ ওর সাথে আছে, আমি কি করব? ও, তুমি ওই 2 টাকার এমএলএ সিদ্ধাপার সঙ্গে ওই বলছো? ও আসলে একটা এমএলএ আর আমি একটা মন্ত্রী। এমএলএ যদি পুষ্পার পাশে থাকে, আমিও তাহলে তোমার পাশে আছি শেখাওয়াত। তুমি মনে রেখো, ও একটা 2 টাকার এমএলএ আর আমি একটা বড় মন্ত্রী। পুষ্পাকে শেষ করো, এমএলএকে আমি বুঝে নেবো। স্যার আপনার যেমন পুষ্পা দেখে রাখ, আমারও পুষ্পার দেখে রাখ, ওকে পেলে আমি শেষ করে দেবো। এটা যেন মনে থাকে শেখাবার। আমি আর কোনো কথা বলবো না, কারণ আমার একটা কথা 100 কথার সমান। তাড়াতাড়ি ওকে গিয়ে অ্যারেস্ট করো। আর আমি যেন এই 7 দিনের মধ্যে শুনতে পাই পুষ্পা হয়তো মারা গেছে, নয় পুষ্পা কার্ড সাপ্লাই করতে গিয়ে ধরা পড়েছে বেআইনি কারবারে। তাড়াতাড়ি যাও। নে 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 মালগুলো নে, তাড়াতাড়ি নে। মালগুলো তো তাড়াতাড়ি সাপ্লাই করতে হবে, কাট মালগুলো। এই তো ধরে ফেলেছি, এদেরকে এবার হাতে নাতে ধরবো। পালা 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 পালা, পুলিশ এসেছে, পালা। কি রে, পুলিশকে দেখে তুই ভয় পাস না নাকি? তোকে দেখে কে ভয় পায় পুলিশ অফিসার? তোর মতন 2 টাকা পুলিশ অফিসার নয়, আমার ভাও কিনে রেখে দেয় পকেটে শুধু। চল এখান থেকে ভাগ। কি রে, তুই আমার দেখে কি ভয় পাস না নাকি? দেখবি মজা, দেখলি তো আমি কি করতে পারি। চল থানায় চল, এবার তোকে কে বাঁচাই দেখি, চল। শিবাজ সাহেব, কেমন আছেন? আপনার হয়তো আমার সঙ্গে শত্রুতা থাকতে পারে, আমারও আছে, কোনো চাপ নিন না। আমি বলে দিচ্ছি, এটা আমার লিগ্যাল ব্যবসা, কোনো ইললিগাল ব্যবসা নয়। আপনি যতবার এটাকে আটকানোর চেষ্টা করবেন, এটা আপনি আটকাতে পারবেন না। ওইসব কথা বাদ দিন, আপনি আমার ছেলেগুলোকে কেন আটকে রেখেছেন? তাড়াতাড়ি ছাড়ুন ওকে, না হলে পুলিশ স্টেশন সম্পূর্ণ জ্বালিয়ে দেবো। বাহ বাহ বাহ, কে এসেছে দেখো আমার পুলিশ স্টেশনে অনেকদিন বাদে। ওয়েলকাম পুষ্পার, ওয়েলকাম। আমাকে যত কিছু বলে গোলানোর চেষ্টা কর, আমি গুলবো না, কারণ এটা নাম নয়, এটা ব্র্যান্ড। এই ব্র্যান্ড তৈরি করতে করতে আমার অনেক দিন সময় লেগেছে, অনেক বছরও কেটে গেছে তিলে তিলে এই ব্র্যান্ডটা তৈরি করতে। কেউ যদি আমার এই ব্র্যান্ডটা নষ্ট করতে আসে, তাকে আমি মুচড়ে ভেঙে দেবো তার সামনে। তুই আমার কর্মীদেরকে ছেড়ে দে। আমি একটা কথা আর 100 কথার সমান, যেটা তুই জানিস। তোর সঙ্গে আমার অনেকবার শত্রুতা, অনেক দিনেকার শত্রুতা, অনেক মারামারি হয়েছে তোর সঙ্গে, কিন্তু আমি আর চাই না তোর সঙ্গে মারামারি করতে। তাড়াতাড়ি ছেড়ে দে, এটাই আমার লাস্ট ডিসিশন। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? জানিস আমি কি করতে পারি? আমাকে ভয় দেখাবি না পুষ্পা। তুই জানিস না আমি কত বড় পুলিশ অফিসার, কত বড় ডন মস্তান। তোর থেকে বড় মস্তান রে, এই দুনিয়ার বাপ আমি, আমাকে ভয় দেখাস? চল। पुष्पा, पुष्पराज, नाम सुन के क्या फ्लावर समझे? फ्लावर नहीं, वाइल्ड फायर हूँ मैं, वाइल्ड फायर। গায়ে হাত দেওয়ার অবস্থাটা তুই এখনই বুঝে নে। আমাকে মারলি পুষ্পা, আমাকে মারলি তুই। আমি এর প্রতিশোধ নেব, আবার আমি ফিরে আসবো।